ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসি গেবার্ড বলেছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপে ওবামা প্রশাসনের ষড়যন্ত্র সম্পর্কিত নথি প্রকাশ করা হবে। মঙ্গলবার নিউজম্যাক্সকে এই কথা জানান তিনি। গেবার্ড অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট ও তার সহযোগীরা সত্য আড়াল করতেই উল্টোপাল্টা বকছেন। গোয়েন্দা তথ্য বিকৃতিতে জাস্টিস ডিপার্টমেন্ট আইনি পদক্ষেপ নিতে পারে বলেও জানান তিনি। এদিকে জেফ্রি অ্যাপস্টিনের সাথে ট্রাম্পের যোগসাজশকে কেন্দ্র করে কংগ্রেসে দ্বিদলীয় সমঝোতার পথ সৃষ্টি হয়েছে বলে জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভয়ানক ষড়যন্ত্র করেছিলেন। ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসি গ্যাবার্ডের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ওবামার মুখপাত্র প্যাট্রিক রডেনবুশ। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে মিথ্যাচার শুরু করেছিলেন ওবামা। তৎকালীন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টন এবং এফবিআই ডিরেক্টর জেমস কোমিও এই ষড়যন্ত্রে জড়িত বলে দাবি করেন ট্রাম্প। এদিকে সাবেক প্রেসিডেন্ট ওবামার মুখপাত্রের বক্তব্যকে অস্বাভাবিক এবং এক ধরনের বিচ্যুতি বলে মন্তব্য করেন তুলসি গ্যাবার্ড। বলেন, ওবামা ও তার সহযোগীরা সত্য আড়াল করতেই উল্টোপাল্টা বকছেন। সাবেক প্রেসিডেন্টের অফিস থেকে যে ধরনের বিবৃতি দেয়া হয়েছে তার জবাব এ সংক্রান্ত নথি প্রকাশের মাধ্যমেই দেয়া হবে বলে জানান গ্যাবার্ড। বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যেই রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে গোয়েন্দা তথ্যে বিকৃতি করা বিষয়ক নথি প্রকাশ করবে ন্যাশনাল ইন্টেলিজেন্স। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে গোয়েন্দা তথ্যে যেসব বিকৃতি দেখা গেছে তা প্রকাশ করলেই প্রকৃত সত্য উন্মোচিত হবে বলে জানান গ্যাবার্ড। বলেন, গত সপ্তাহে এ বিষয়ে শতাধিক নথি প্রকাশ করলেও ওবামার ঘনিষ্ঠ মিত্ররা কিছুই হয়নি এমন ভান করছেন। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় বসার পর রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পর্যালোচনাকেও ওবামা সমর্থকরা অস্বীকার করতে চাইছেন বলে অভিযোগ করেন তিনি। দেশের মানুষকে গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র বিষয়ে জানানো হবে উল্লেখ করে গ্যাবার্ড বলেন, ওবামা প্রশাসনের মিথ্যাচার এবং ষড়যন্ত্র বিষয়ে পাওয়া সব ধরনের নথি অচিরেই প্রকাশ করা হবে। এ বিষয়ে ডিপার্টমেন্ট অব জাস্টিস আইনি পদক্ষেপ নিতে পারে বলেও জানান তিনি। অন্যদিকে কুখ্যাত অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগসাজশকে কেন্দ্র করে কংগ্রেসে দ্বিদলীয় সমঝোতার পথ সৃষ্টি হয়েছে বলে জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। অ্যাপস্টিনের নথি প্রকাশে মেগা রিপাবলিকানদের টনক নড়েছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের বিরাগ ভাজন হতে চান না বলেই স্পিকার মাইক জনসন অ্যাপস্টিন নথি প্রকাশ বিষয়ক বিলটি ভোটাভুটির জন্য হাউজে তুলতে চাইছেন না বলেও মন্তব্য করেন খান্না। বলেন, কোনো ধরনের বাধা সত্যকে আড়াল করতে পারে না। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।